সবাইকে আবার নমস্কার। আমার যেসব ভাই বোনরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের জন্য কিছু অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করতে চাই, যেটা আমি নিজে দেখেছি বা যে কথা বলা প্রয়োজন বলে আমার মনে হচ্ছে। তো ঘটনাচক্রে দিন কয়েক আগে তো একটি মেয়ে, বলা যেতে পারে অভাবী মেধাবী একটি মেয়ে, সে মানে বাড়ির অবস্থা ভালো না একদমই। তো মেয়েটি রেজাল্ট ভালোই করেছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ভালোই রেজাল্ট করেছে। তো যাই হোক, তার সাথে দেখা করার সুযোগ হয়েছিল, কথা বলার সুযোগ হয়েছিল। তো জিজ্ঞেস করলাম, বাড়ির সবাই বলছেন যে না সায়েন্স নিয়ে পড়বে। মেয়েটির দাদা ছিল সাথে, বললো হ্যাঁ সায়েন্স নিয়ে পড়বে। তো কী মনে হলো, আচমকাই জিজ্ঞেস করলাম যে তোমার প্রিয় সাবজেক্ট কী, কোনটা ভালো লাগে? তো একটা অবাক করা উত্তর হলো, বলছে হিস্ট্রি, ইতিহাস ভালো লাগে। তো সামান্য কথা বললাম, দিয়ে বললাম যে কেন, তো তাহলে তোমার হিস্ট্রি ভালো লাগে, তো সায়েন্স নিয়ে পড়ছো কেন? তো দেখলাম চুপ করে আছে, উত্তর নেই। তো তখন আমার নিজের মাথায় এলো, এটা বোধহয় একটা অদ্ভুত ঘটনা, যে হয়তো এটা একটা গতানুগতিকতা বলা যাক বা ট্র্যাডিশনই বলতে হবে, যে আমাদের এখানে এরকম একটা ধারণা দীর্ঘদিন, এবং আমাদের সময় ছিল সেটা। মানে আমি মাধ্যমিক দিয়েছি পাক্কা 30 বছর আগে। তো তখন এটা ছিল যে রেজাল্ট একটু ভালো হলো কি তো সায়েন্স নিয়ে পড়তে হবে। আমাদের পছন্দ বা ভালো লাগা এ ব্যাপারটা হয়তো গুরুত্ব পায় না বলবো না, ঠিক আমরা নিজেরাও ততটা বুঝি না। ওটাই হয়ে আসছে যে ভালো যে পড়েছে সে সায়েন্স নিয়ে পড়বে, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু বা তার পরীক্ষা দেবে, কী হবে বলার কথা থেকে বলা ভালো, সে নিয়ে পড়বে। মানে একটা মোটামুটি টেইলারমেড রেডিমেড একটা, এই হচ্ছে অ্যাসপিরেশন, এই হচ্ছে তাদের প্রত্যাশা বা ইচ্ছে। তো এটা তো হওয়ার নয়, কেননা আমি দেখেছি, যখন আমি বললাম যে 30 বছর আগে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তো তখন এরকম আমার দুই বন্ধু ছিল, তারা অবশ্য সেটা করেছিল এইচএসের পর। অত্যন্ত অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, কিন্তু তারা বাই চয়েস নিজেদের পছন্দে কমার্স নিয়ে পড়েছে, এবং তারা মানে অতি মানে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত। বা বিগত দিনেই আমরা দেখেছি, জলপাইগুড়ি থেকে একটি ছেলে, সে মানে হিউম্যানিটিস, আমরা চলতি ভাষায় যাকে আর্টস বলি, তো হিউম্যানিটিস নিয়ে পড়ে সে এইচএসে ফার্স্ট হয়েছিল। সে তার পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করছে। এবারও আমরা দেখেছি যারা র্যাঙ্কিং করেছে এবার পরীক্ষায়, তাদের মধ্যে অনেকেই বলেছে যে আউট অফ দ্য ট্র্যাক তারা চিন্তা ভাবনা করছে, সিদ্ধান্ত নিয়েছে। তো আমার মনে হয় যে এই বয়সে হয়তো এই জিনিসটা, নর্মালি আমরা যা হয় মাধ্যমিক দেই কত, 16 বছর কম বেশি, এইচএস 18, তো হয়তো আমাদের সিদ্ধান্তগুলো আমরা নিই না, আমাদের অন্য কেউই নেয়, বা আমরাও যদি সিদ্ধান্ত নিই, সেক্ষেত্রে যে খুব একটা তার পেছনে চিন্তা ভাবনা থাকে তা কিন্তু না। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা বদল হওয়া দরকার। মানে যেমন বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়, ঠিক সেইভাবেই আজকে যে ছোট আছে, এই বলছিলাম যে 30 বছর আগে আমি নিজেই মাধ্যমিকের স্টুডেন্ট ছিলাম, তখন আমার বয়সে 16 বছরের কাছাকাছি ছিল। তো আজকে দেখাই যাচ্ছে এখানটায় দাড়ি টাড়ি সব পেকে গেছে, বুড়ো হয়েছি স্বাভাবিকভাবেই। তো এখানটায় কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া একটা বড় ফ্যাক্টর, যে ছোট ছোট সিদ্ধান্ত, ঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত, রাইট ডিসিশন মেকিং, এটা কিন্তু একদিনে হওয়ার কথা নয়, একদিনে হওয়ার জিনিস নয়। কেননা আজকে যদি আমরা কোনো সিদ্ধান্ত না নিই, নর্মালি যেটা হয়, আমার মনে হচ্ছে ইদানিংকালে হয়তো একটু বেশি হয়, ওই একটা কথা আছে স্পুন ফিডিং,
চামচে করে খাইয়ে দেওয়া। তো শিশুদের সেটা করে দেওয়া হয়, যে তাদের খাইয়ে দিতে হয়, তারা নিজেরা খেতে পারে না, খাইয়ে দিতে হয়। কিন্তু একটা টাইমের পর একটা সময় আসে যখন দেখা যায়, আমরা যদি নিজেদের অভিজ্ঞতা দেখি, মা বাবা বলেন এবার নিজে খাও, খেতে গিয়ে পড়বে, এদিক ওদিক পড়বে, হয়তো যতটা খেতে হবে, যতটা মুখে যাওয়া উচিত, পেটে যাওয়া উচিত, তার থেকে হয়তো অনেকটাই কম যাবে। কিন্তু আমরা ওইভাবে করতে করতে শিখে যাই। কিন্তু ইদানিংকালে যেন বেশি হয়েছে যে সেই স্পুন ফিডিংটা বেড়ে গেছে খুব। এটা কিন্তু এর একটা কী বলবো, একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেতিবাচক একটা প্রভাব কিন্তু সমাজে, আমাদের জীবনে, পারিবারিক জীবনে, নিজের জীবনে বা সামগ্রিকভাবে সামাজিক জীবনে এটা পড়বেই। এটা অনেকটা মানে ওই, আমরা বটবৃক্ষ হচ্ছি না, এভাবে যদি থাকি, পরনির্ভরশীল হয়ে থাকি, তাহলে আমরা সেটা ওই মানে কী বলবো, লাউ গাছ জাতীয় কিছু একটা হয়ে থাকবো, যার একটা ভরসা বা সাপোর্ট সবসময় দরকার। এবং আমি এটা দেখেছি, বা আমার ভাই বোনেদের যাদের উদ্দেশ্যেই কথা বলা, বা গার্জিয়ান যারা আছেন তাদেরকেও বলছি, আপনারা দেখবেন এরকম অনেক স্টুডেন্ট দেখতে পাবেন, স্টুডেন্ট মানে ছাত্র জীবনে পরেও মানুষ দেখতে পাবেন, আপনার চারপাশে দেখতে পাবেন, হয়তো আপনি বিভিন্ন অফিসে দেখতে পাবেন, ব্যবসার ক্ষেত্রে দেখতে পাবেন, যে তারা মেধাবী বা তারা বিত্তবান হতে পারেন, কিন্তু তাদের সবসময় পাশে একজন মানে ফাইনাল ডিসিশন দেওয়ার জন্য একজন লোক দরকার। এটা হচ্ছে তার কারণ ওই যখন তাদের সিদ্ধান্ত নেওয়ার এই যে অভ্যেস যে গড়ে ওঠা, এই জিনিসটা হয়নি। তো সিদ্ধান্ত নিতে গেলে এবার আমাদের এটা একটু নিজেদের ভেবে চিনতে এটা করতে হবে। আমরা কীরকম মানুষের উপর ভরসা করি? যদি বলা যায় যে আমরা বাড়িতেও, বাবা হতে পারেন, মা হতে পারেন, বাবা হতে পারেন, মা হতে পারেন, বা পরিবারের যে কোনো কেউ হতে পারেন, প্রত্যেক বাড়িতে দেখা যায় যে কেউ না কেউ একজন সিদ্ধান্ত নেন, এবং আমরা বাড়ির সবাই হয়তো জানি, মানি, বিশ্বাস করি যে না, তিনি মানুষটা সঠিক সিদ্ধান্তই নেন। কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা যায় যে এর জিনিস কি একদিনে হয়েছে, নিশ্চয়ই একদিনে হয়নি। কিন্তু যে মানুষটার কথা বলছি, যে জিনিস আমরা বিশ্বাস করি যে তিনি সঠিক সিদ্ধান্ত নেন, বা তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা সবার জন্য মানে হিতকারী হবে, সেই মানুষটা কিন্তু আমাদের ভরসার পাত্র বলি, বিশ্বাসের পাত্র বলি, শ্রদ্ধার পাত্র তো বটেই। সে মানুষটাকে আমরা ভরসা করি, বিশ্বাস করি যে না আছেন। আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত ওরকম বটগাছ হওয়ার মতো। এখন তো আইপিএলের ভরা মরশুম, তো আইপিএলে কিন্তু এরকম একজন মানুষ আছেন, মানে কি বলবো, তিনি মহিরুহু বলেন একটা কথা, তো তিনি হচ্ছেন সেই জিনিস। নামটা আমরা সবাই জানি, MS ধোনি। যিনি তার সিদ্ধান্ত, ক্যাপ্টেন কুল, তিনি তার সঠিক সময় সঠিক সিদ্ধান্তের জন্য বিখ্যাত। প্লেয়ার হিসাবে ধোনি যত বড়, ক্যাপ্টেন হিসেবেও, ডিসিশন মেকার হিসেবেও কিন্তু ততই বড়। মানে তিনি এতটাই, তার ব্যাপ্তি এতটাই বড়, হয়তো মানে তাকে নিয়ে কিছু বলা, মানে ভালো খারাপ কিছু বলা, সেটা আমাদের অনধিকার চর্চার সামিল হয়ে যাবে। এই জায়গাটা তিনি অর্জন করেছেন, এই ভরসা, বিশ্বাস, শ্রদ্ধা তিনি অর্জন করেছেন। এটা কিন্তু একদিনে হওয়ার নয়। আর একটা জিনিস যেটা বলা দরকার, এই ডিসিশন, মানে আমরা যদি কেউ ভেবে কোনো ডিসিশন নিতে যাই, অনেক ক্ষেত্রে এরকম মনে হতে পারে যে গতানুগতিক যেই ধরনের মানে সিদ্ধান্তগুলো হয়, বা মানুষ যেরকম ভাবেন, তার বাইরে গিয়ে কিন্তু আমরা ভাবতেই পারি। এই যে আমার দুই বন্ধুর কথা বললাম, যারা তখন অতি মেধাবী স্টুডেন্ট, তারা সায়েন্স না নিয়ে পড়ে কমার্স নিয়ে পড়েছিল। আমি অনুমান করছি যে তাদের বাড়িতে এই নিয়ে নিশ্চয়ই কোনো আলোচনা, সমালোচনা, বা যাই হোক একটা কিছু তো হয়েছিল, একটা মানে নর্মাল যে ট্র্যাক তার বাইরে যাওয়া, তো এটা তো ইউজুয়ালি হয় না। কিন্তু তোমাদের জীবনে কিন্তু এরকমটা আসতে পারে, যে কখনো মনে হচ্ছে যে গতানুগতিক যে সিদ্ধান্ত তার বাইরে গিয়ে করছো, কিন্তু তোমাদের এখন ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে যেটা করছো, বা যে ডিসিশনগুলো তোমাদের নিতে হবে, খুব চিন্তা ভাবনা করে নাও নিজের পছন্দ কোনটা, কোনটা ভালোবাসো। জোর করে নিজের উপরেও কিছু চাপিয়ে দিও না, তাহলে কিন্তু সেটা আদবে ভালো হবে না।
সেই ওই মনে আছে 3 ইডিয়ট সিনেমায় আমির খান একটা কথা বলেছিলেন, যে যার প্যাশান সেটাকে পার্সু করা দরকার। মানে তিনি যে ক্যারেক্টারটা করেছিলেন র্যাঞ্চো, তার প্যাশন ছিল ইঞ্জিনিয়ারিং। তিনি বলছেন ইঞ্জিনিয়ারিং ও মেরা প্যাশান হ্যাঁ, ভালোবাসার জায়গা। তো নিজের ভালোবাসার জায়গা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এটা পড়াশোনার ক্ষেত্রে এটা একটা খুব বড় ফ্যাক্টর। সেটা যে গতানুগতিকতা যে আছে তার বাইরেও হতে পারে, সেটা নিয়ে মানে চিন্তিত হওয়ার কিছু নেই, ওটাই স্বাভাবিক। কিন্তু ভেবে চিন্তে এটা নেওয়া দরকার। আর আরেকটা জিনিস যেটা, যখনই কোনো সিদ্ধান্ত আমাদের নিতে হবে বা কিছু একটা ভাবছি আমরা, তার লং টার্ম ডিস্টেন্স, সুদূরপ্রসারী ফলাফল কী হতে পারে সেটা কিন্তু ভাবতে হবে। মানে আপদকালীন বন্ধুরা এরকম করছে বা এরকম, বা আমি সায়েন্স না নিলে কী হবে বা অন্য কিছু, আমি কিন্তু এটা কিন্তু একদম আমি হাত জোর করে মাপ চাই, মানে কখনোই কিন্তু আমি এরকম বলতে চাইছি না যে সায়েন্স নিয়ে পড়ো না বা অন্য কিছু নিয়ে পড়ো বা অন্য কিছু, মানে কোনো কিছুর বিরুদ্ধেও বলছি না, কোনো কিছু প্রমোটও করছি না। আমি জাস্ট বলছি যে যার মতো করে সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কথা, সেটাই একমাত্র উপজীব্য, সেটা একমাত্র বলতে চাইছি। যেখানে বলছিলাম যে লং টার্ম ইফেক্টটা কী হতে পারে সেটা একটু চিন্তাভাবনা করে নিয়ে সুদূরপ্রসারী ফলাফল একটা সিদ্ধান্ত নিলে, পড়াশোনার ক্ষেত্রে ধরো একটা স্ট্রিম নিলে, একটা কোনো সাবজেক্ট নিলে, তার তো কিছু তো পরবর্তী তার একটা মানে সেটা সুফল দেবে, বা তার যদি মানে যথাযথ নির্বাচন না হয়, সিদ্ধান্ত যদি ঠিকঠাক না হয়, তাহলে তার মানে তার যে ভোগান্তি সেটাও ভুগতে হবে। কাজে সেটা এখনই ভেবে নেওয়া দরকার। আর আরেকটা কথা, যে কোনো অবস্থাতে আবেগের বসে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ইমোশনে ভেসে গিয়ে উচিত নয়। আর বিশেষত মানে তীব্র ইমোশন হয় কি, যে কোনো ইমোশন, রাগের ক্ষেত্রে এটা খুব ভালো ভালো বেশি রকম হয়। যে একটা কথা আছে ইংরেজিতে, ইমোশন ফিডস অন আওয়ার রিজনিং। মানে কি, আমরা যদি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি, তাহলে আমাদের যে যুক্তিবোধ সেটা হারিয়ে যায়, সেটা ঠিকঠাক যথাযথভাবে কাজ করে না। তো যদি যুক্তিবোধ যথাযথভাবে কাজ না করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই মানে কনক্লুশন এটাই হতে পারে যে সিদ্ধান্ত গ্রহণে ভুল হবে। মানে হতেও পারে যে আমরা মানে সমস্ত কিছু মানে যুক্তিবোধকে কাজে লাগালাম না, কিছু না, অ্যাটিক মানে দেখা গেল যে লং টার্মে গিয়ে দেখা সঠিক সিদ্ধান্তই হলো, কিন্তু দ্যাট ইজ মেয়ার ফ্লুক, হয়ে গেছে। কিন্তু সেটা আবার নাও হতে পারে। তো লটারি যে সবার লাগবে এরকম ব্যাপার নেই, না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা নিজেদের একটু যত্নশীল হতে হবে। তো একটা কথা আছে যে আমরা মানুষ, আমরা হচ্ছি 3টে H-এর সমষ্টি। একটা হচ্ছে হেড, মাথা, যুক্তিবোধ। একটা হচ্ছে হার্ট, সেটা কি আমাদের হৃদয়বত্তা বা আবেগ, যেটাকে বলি ইমোশনস। আর থার্ড ওয়ান হচ্ছে হ্যান্ড। এটা কি, যে আমাদের কাজ, আমরা যে বিভিন্ন কাজকর্ম করি, এটা হচ্ছে আমাদের কাজের প্রতীক। হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। তাহলে কি আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই যে হেড এবং হার্ট, মানে তাহলে কিন্তু যুক্তিবোধ এবং আবেগ দুটোকে একসাথে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে, দুটোকেই কাজে লাগাতে হবে, ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে। আশা করা যায় তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। আর তারপরে বাড়িতে গুরুজনেরা আছেন, মা বাবা অভিভাবক আছেন, তাদের সাথে কথা বলা, তাদের থেকে বড় হিতাকাঙ্ক্ষী তো আর কেউ নেই। তো আমরা কী ভাবছি এটা যেমন জরুরি, কেন এরকমটা ভাবছি সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার থাকা দরকার। যে যত তোমরা বড় হবে তত বুঝতে পারবে যে আমরা কোনো কথা যখন বলি তার পেছনে যুক্তিটা পরিষ্কার থাকা দরকার। অনুরূপভাবে আমরা যখন কোনো সিদ্ধান্ত নেব, যখন তোমরা কোনো সিদ্ধান্ত নেবে ভাবছো, জাস্ট আমি তোমাদের এটুকুই ভাবতে বলছি, সেই সিদ্ধান্তের পেছনে যেন যুক্তিটা একদম পরিষ্কার থাকে, তার সুদূরপ্রসারী ফলাফল সেটাও যেন আমরা হয়তো সবটা দেখতে পাবো না, কিন্তু মোটামুটি মোটের উপর যেন পরিষ্কার থাকে। হয়তো আমি একটা অন্যরকম জিনিস নিয়ে বললাম, আমার মনে হলো এটা শেয়ার করা দরকার, বললাম। আমার ভাই বোনেরা যারা আছো বা যারা এটা দেখবেন শুনবেন, তাদের সবাইকে এটা ভেবে দেখার জন্য অনুরোধ জানাই যে যেটা বললাম, আমি কি মানে সিদ্ধান্ত বিষয়ে যেই
মানে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে যে কথাগুলো বললাম সেটা কি আমার সিদ্ধান্তটা সঠিক না ভুল, এটা বিবেচনা করার জন্য অনুরোধ থাকলো সবাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।